নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা, নিয়ামত জাহিরও আছে বাতিনেও আছে। এখন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। তোমার মক্কাতুল মুকাররমায় যত নিয়ামত দিয়েছো আমার মদিনাতুল মুনাওয়ারায় দ্বিগুণ বরকত দেওয়া লাগবে। এই জন্য আমি গজল লিখেছিলাম বড় 7-8 বছর, মনে 10 বছর 11 বছর আগে। দোয়ায় নবী বলে, আল্লাহ ইয়ার জি শোনো না। আর দোয়ায় নবী বলে, আল্লাহ আর জি শোনো না। আরে খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা, আরে মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। মদিনাতে দ্বিগুণ বরকত না লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বলো না অনেক বেশি সোনার মদিনা। এই তো আমার পুরান শ্রোতা এখন আল্লাহ দিলে জাগ্য উঠছে, এগুলা পুরান শ্রোতা আমার। এই যে কইতে পারছেন মারহাবা পায়। এই কওনের লেগেই তো ইমানদারদের মাহফিলে আসতে হয়, ঠিক নিও। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিন্সিপাল হুজুরে জানে, ওনার হাদিস সবচেয়ে বেশি, 5000-এর উপরে তিনি হাদিস বর্ণনা করেছেন। দেখুন সাহাবীরা কয়, ভাই আম্মা জানরা কাছে ছিল, আবু বকর সিদ্দিক কাছে ছিল, ওমর ফারুক কাছে ছিল, হ্যাঁ গো এত হাদিস না, আমনের এত হাদিস কা? আমার হাদিস কা? কয় হ শুনতে চাই। তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। আমি একদিন নবীজি হাদিসে মুবারাকা বলতেছেন, ওয়াজ করতেছেন, আর আমি বীর 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 কইরা আমি মুখস্থ করতেছি। নবী কয়, এই আবু হুরায়রা তুমি কি করতেছো? হাদিস মুখস্থ করতেছো। বেটা আমি এক সময় কমো ওয়ালা আছে, তুই কবি কি কবি না কবি তুই, এই জন্য তুই মুখা গিয়ার আমি হাদিসগুলো মুখস্থ রাখতে চাই। তাহলে তোর গায়ের চাদরটা আমি যখন বক্তৃতা করবো, আমার তোর গায়ের চাদরটা আমার সামনে তোর সামনে বিছায়া রাখবি। রাখলে কি হইব? রাখবি সে তুই আবার জিজ্ঞাসা কে লিয়া প্রশ্ন করস কা? প্রশ্ন করবি না, বিছায়া রাখবি। বিছায়া রাখছে। নবীজি ওয়াজ শুরু করছে, কয় যখন আমার ওয়াজ শেষ হবে তখন চাদরটা তোর বুকের মধ্যে সিনার মধ্যে চাপ দিয়া ধরবি, মুখস্থ এমনি হয়ে যাবে। আপনারা কি হেরুম হয়েছে গেছেন নাকি জানে? কারণ এই গজলটা বহুদিন পর কইতাছি। অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা। বলো না অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। হায় হায় লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। আমার ভাইরা, আমি বললাম 31 দিনের মধ্যে 17 দিন মদিনায়। আমার মতো কিছু কম বোঝনিয়া মানুষ হুজুর মক্কায় হইল 1 লাখ, মদিনায় হইল 50,000। এরম যারা এরাই কথা কয়, সারায়া যারা দাঁড়ায় কথা কয় না, এরাই কথা কয় মক্কায় হলে 1 লাখ। এখন তিরমিজির আর একটা হাদিসে নবীজি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। সুবহানাল্লাহ। শুধু আমি রাসূল না, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বাংলায় অর্থ হলো তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। ওই আমিন কয় না? সবার দোয়া যদি কবুল করে, যেই নূরের নবী করলো, সব নবী মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া আল্লাহ ফিরাইব না। আমার নবীর দোয়া আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি। সুবহানাল্লাহ কয় না? ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব নবী তো মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ বললেন, জিবরাইল বলে দাও তো সবার একটা স্পেশাল দোয়া কবুল করা হবে। যার যেটা চাইতে মনে চায় চেয়ে ফেলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত রে, ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি। সবার দোয়া সবাই করছে, আমার দোয়াটা আমি রেখে দিয়েছি। সবার স্পেশাল দোয়া, সব নবী রাসূলের স্পেশাল দোয়া সবাই করে ফেলেছেন, আল্লাহ কবুল করেছেন।
কিন্তু ইন্নিখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি করি নাই। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব সাল্লাল্লাহু, সব নবীর হইতে স্পেশাল দোয়াটা করেছেন, আপনারটা করলেন না? নবী সাল্লাল্লাহু বললেন, আমি করি নাই। কেন করেন নাই? কেন রেখে দিয়েছেন? কয়, হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ প্রমিস করেছেন আমার সাথে সব নবী রাসূলের দোয়াই কবুল করবেন, তা আমারটা তো আরো আগে কবুল করবেন। ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি, আমার দাওয়াত, আমার দোয়াটা আমি রেখে দিয়েছি। হাসরের মাঠে যখন আমি দেখব আমার উম্মতগুলি বেকারার হয়ে গেছে, হুঁশহারা হয়ে যাচ্ছে, তারা পাগল পাড়া হয়ে যাচ্ছে ভয়ে, তারা অন্যরকম অবস্থা হয়ে যাচ্ছে, তখন আমি আমার এই দোয়াটা করব। তাহলে রসুলের দোয়া কথা বলে না। তুই কেমনে নবীর সাথে তুলনা করিস? ব্যাকর কোরআনে অনেক নবী রসুলের কথা আছে, কোন নবী রসুলকে আল্লাহ রসুল বলেন নাই, একমাত্র আমার নূরের নবীকে আল্লাহ রসুল্লাহ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহকে একটু জোরে বলা যায় না? আল্লাহ তো বুঝিয়ে দিচ্ছেন আমার নবী কিন্তু সব নবীর মতো না, একমাত্র আমার নবীকে আল্লাহ রসুল্লাহ বলে ডাক দিয়েছেন কোরআনে, আর কোন নবীকে কোরআনে রসুল বলা হয় নাই, সবাইকে নবী বলা হয়েছে। মারহাবা কয় না মিয়া? ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ওই নবী আমি কইলাম 17 দিন থাকুক, তা হাজিকা হুজুরে 1,50,000 যায় মানুষ। তখন আমি হাদিসটা মনে হয়েছে যে আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহ গো, যেহেতু আল্লাহর হাবিবের দোয়া কবুল, আল্লাহ মক্কায় যা দিছো মদিনায় ডাবল দিতে হবে। তাই মদিনায় যদি ডাবল হয়, যাহিরাতাম ওয়া বাতিনা, বাতিনার দিকে তাকাইলে মক্কায় যদি 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয় এক রাকাতে, মদিনাতুল মুনাওয়ারায় ওই বাতিনার দিকে তাকাইলে মদিনায় হবে এক রাকাতে 2,00,000 রাকাত নামাজের সওয়াব। একটু চিল্লায়া সুবহানাল্লাহ বলতে হবে, একটু চিল্লায়া বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন বেড়া? আপনি আশ্চর্য হবেন। কোরআনুল কারিমে মুসা বাজান আল্লাহ সালাম দিছেন, হারুন বাজানলে সালাম দিছেন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আল্লাহ সালাম দিছেন ইব্রাহিম বাজানলে, সালামুন আলা ইব্রাহিম। এদের সালামের ধরন আর আমার নামা হাবিবের সালামের ধরন কোরআন থেকে আপনারা জেনে নেন। আল্লাহ সালাম দিলেন ইলিয়াস নবীকে, সালামুন আলা ইলিয়াসিন। আল্লাহ সালাম দিলেন কোরআনে নূহ নবীরে, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ সালাম দিলেন কোরআনুল কারিমে, কোরআনুল কারিমে ইব্রাহিম বাজান সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইয়াহিয়া নবীতে সালাম দিলেন 16 পারার 5 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে, ওয়া সালামুন আলাইহি, আল্লাহ সালাম দিচ্ছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ঈসা নবীর আল্লাহ সালাম দিলেন 16 পারার 6 পৃষ্ঠায়, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আর আমার নবীর সালাম দিলেন ওয়া সাল্লিমু তাসলিমা। কি বুঝলে? সব নবীর সালাম একরকম, আমার নবীর সালাম আর এক রকম। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আবার কোন নবীর আওলাদদেরকে এইভাবে আল্লাহ স্মরণ করেন নাই, হাবিবের আওলাদদেরকে যেভাবে স্মরণ করেছেন। কিভাবে গো? নানার জন্য বললেন ওয়া সাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য বললেন ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। দেখো আস্তে সুবহানাল্লাহ। আরে অনেক সময় না বুঝেও কইতো, বলে হুজুর বুঝি না, না বুঝেও সুবহানাল্লাহ কওয়া উচিত। কারণ একবার সুবহানাল্লাহ কইলেই আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা নেকে বইরা জায়গা। দেখছো বাঙালি, আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহর আওয়াজ একটু বেশি হয়েছে না? আলহামদুলিল্লাহ। তাইলে জাহিরি ভাবে মক্কায় 1 রাকাতে 1,00,000, মদিনাতুল মুনাওয়ারায় 50,000, হাকিকতে মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 2,00,000। আব্বা জান্নারে আমার উরওয়া বিন মাসউদ মনে আছে? মনে আছে? থুথু মুবারক নিয়ে কারাকারি লেগে গেল। সেই নবী বলে
আর বললাম না সামনে, এটা আমাদের দ্বারা বলা সম্ভব না, ঠিক নি রে? রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মধ্যে আনআমতা আলাইহিম হবে। মারহাবা কায়দা আনআমতা আলাইহিম, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিই। গুলিস্তান চিনেন? কথা পায় না। আমরা যখন কইছি ইহদিনাস সিরাত, আল্লাহরে কইছি ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। এই কই যাও তোমরা? তারপর কোন সময় দিব? এখন না শেষ রাইতে? আজকে সব মজা শেষ রাইতে রে। আলহামদুলিল্লাহ। যখন আমার ছোট্ট ভাইটা ফরিদি যখন চিকন সুরে একটা সুর দিয়া লাইব, মারহাবা পায় না, তখন যে তোরা কি করবি বেটা? সবগুলা কুদরতির সুর শুনছ? আল্লাহু আকবার। এ যখন একটা নামও কুদরতি, কামও কুদরতের কামই করে, হ্যাঁ মারহাবা পায় না। আর একজন হলো রায়পুরি। কি পুরি? হ্যাঁ কথা কয় না। আবার অলিপুরি কইও না, রায়পুরি। খালি পুরি হইলি, সব পুরি কি একরকম নেই? আমাকে পুরিও আছে, মারহাবা পায় না। আপনার জানদারে আমার না, আমি বাইরে কি গালি দিছি? ভাইজানের নামটা সম্মানের সঠিক দিছি। ওনাদের লাইনে উনি বড়, কথা কয় না কেন? আমাকে লাইনেও কিন্তু নরসিংদীর জমিনে এ রায়পুরি বহুত বহুত উঁচা মানুষ, আলহামদুলিল্লাহ। হুজুরগো থানায়, হুজুরগো রায়পুরে। বাজানরা আমার কি যেন কইতে চাইছিলাম, আনআমতা আলাইহিম, কি সাহায্য চাও? আমরা বললাম সিরাতাল, কি জানি ইহদিনাস সিরাতাল, আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। আল্লাহ কয় সঠিক রাস্তা কি জানোস? আমরা কইলাম কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তুমি যাদের প্রতি সন্তুষ্ট হয়েছো, যাদেরকে নিয়ামত দিয়েছো, তাদের রাস্তাই, আমার আল্লাহকে এই রাস্তাটাই হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন এই আনআমতা আলাইহিম, এটা অনেক বড় লম্বা ওয়াজের ওয়াজ। এটা আনআমতা আলাইহিম, এক মাসও যদি আমার দিয়ে এখন হুজুর এক মাস চলবে, আমি বলবো এক মাসে আনআমতা আলাইহিমের ওয়াজ হবে না। মারহাবা কয় না বেড়া? এখন এক আনআমতা আলাইহিম গুলিস্তানের মধ্যে হইয়া রয়েছে, মারহাবা। এরশাদ সরকার তখন ক্ষমতায় বাংলার জমিনে। তো ওসমানী উদ্যানে ভাই দেখছেন কিনা? ওসমানী উদ্যানে কিন্তু মসজিদরাও রাস্তার মাঝখানে ছিল, গোলাপ শাহ বাজানের মাজার শরীফটাও রাস্তার মাঝখানে ছিল। যারা গুলিস্তান গেছেন তারা দেখছেন, না গেলে এক নজর দেখেছেন, জিয়ারত করে আইসেন। তো এরশাদ বাবা ওই সময় ক্ষমতায়, আল্লাহ ওনারে জান্নাতবাসী করুক, উনি অলি আল্লাহ প্রিয় মানুষ ছিল। তো বোলডোজার পাঠাইলো মাজার শরীফ ভাঙতে এবং মসজিদ ভাঙতে। মসজিদ আর মাজার শরীফ ওসমানী উদ্যানে নেওয়া হবে। কোন জায়গায় নেওয়া হবে? ওই গুলিস্তানের মোড়ের সাথেই কিন্তু ওসমানী উদ্যান, গাছগাছরা লাগাই দিচ্ছে খালি জায়গা, এটার ওসমানী উদ্যান কয়। এখানে এই ওনার মাজার শরীফটাও আছে আর মসজিদরাও আছে। তা মসজিদ ভাঙছে, মসজিদরা ভাঙ্গা ওসমানী উদ্যানের এই পূর্ব পাশের কিনারে মসজিদের আল্লাহ দিলে এখনো দাঁড়ায় রয়েছে, মসজিদটা বানায়া রাখছে, সুন্দরভাবে সাজায়া রাখছে। কিন্তু বোলডোজার দিয়ে আল্লাহর ওলি আনআমতা আলাইহিম যারা গোলাপ শাহ বাজানের মাজার শরীফটা ভাঙতে গেল, বোলডোজার বন্ধ হয়ে গেছে গা। বোলডোজার কি হয়ে গেল গা? বোলডোজার বন্ধ হয়ে গেল। ইঞ্জিনিয়ার কয় ইলেকট্রিক জিনিস সমস্যা হইতেই পারে, ইলেকট্রিক জিনিস সমস্যা হইতেই পারে, এই জন্য কই একটু চেষ্টা করো মাজার শরীফ থেকে যখন একটু দূরে আনে পিরিয়া মনি রহমাতুল্লাহি আলাইহির মার্কেটের সামনে যখন নিয়ে গেল, বোলডোজার চালু দিল, বোলডোজার এখন চলে। এখন আবার নিয়ে যাও। আবার গোলাপ শাহ বাবা রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের কিনারে আবার বোলডোজার নিয়ে গেল। বোলডোজার নিয়ে যাওয়ার সাথে সাথে আবার বোলডোজার বন্ধ হয়ে গেল। ইঞ্জিনিয়ার কয় তাইলে আর একটা চেঞ্জ করো, চেঞ্জ কইরা এইটা সরায়া আর একটা আনো, এটা পল্টনের মোড়ে রাইখা আসো। পল্টন থেকে আবার গোলাপ
শাহবাজানের মাজার শরীফে আর একটা নতুন বুলডোজার আনো। বুলডোজার আনা হলো, আনার পরে আবার এই দ্বিতীয় বুলডোজারও নষ্ট হয়ে গেল। ঠিক করে আবার নিয়ে গেল, আবারও বন্ধ হয়ে গেল। বন্ধ কেন হলো? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা ইমানদারের মুমিনের ওলি আল্লাহদের নজরকে ভয় করো। কেন গো আল্লাহ? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা মুমিনেরা তারা আল্লাহর নজরে দেখে থাকে। সুবহানাল্লাহ। কি কার নজরে দেখে আল্লাহর ওলিরা? কইতাছে কি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতেছেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ। গোলাপ সাহাবার মাজার ভাঙতে গেল, 3টা বুলডোজার, 3টাই নষ্ট। তাই এরশাদ সাহেব এমন ওলি আল্লাহ ভক্ত মানুষ, একাই সাবধান। আল্লাহ বুখারীতে নবীকে জানাইছেন যে আল্লাহর সাথে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে নাকি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভালোই আছি, আরো কিছুদিন থাকতে দে। এটা তার ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে বেয়াদবি করিস না। বেয়াদবি করে নাই, 9 বছর আল্লাহ রাখছে। কথা কন্যা কি লিখে বেড়া। এই গোলাপ শাহবাজার একজন আনআমতা আলাইহিম, মক্কাতুল মুকাররমার আরাফাতের ময়দানে আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাই তিনি বলতেছেন, আমি আরাফাতের ময়দানে হঠাৎ দেখতেছি এক মহিলা কাঁদতেছেন আর পড়তেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। সুবহানাল্লাহ। না, আল্লাহ যাকে রাস্তা দেখান তাকে কেউ বিপদগামী করতে পারে না। অমাইয়ুদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাইতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রহমতুল্লাহি আলাইকে আমি বুঝতে পেরেছি মনে হয় এই হজের ময়দানে, আরাফাতের ময়দানে মনে হয় মহিলা হারায়া গেছে। এই জন্যই মহিলা মনে হয় কোরআনের এই আয়াত করতেছে। আমি বললাম, মা আপনি কোত্থেকে আসছেন? আনআমতা আলাইহিমের কত শান, নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের কত শান আর মান। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মহিলাকে দেখে আমার মায়া লাগলো। মহিলা কাঁদতেছে আর বলতেছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখান তাকে কেউ রাস্তা ভুলাইতে পারে না, তাকে কেউ বিপদগামী করতে পারে না। অমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ রাস্তায় আনতে পারে না। এইভাবে কথাটা শুনে আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবি ভাষায় উত্তর না দিয়া, ইংরেজি ভাষায় উত্তর না দিয়া, উর্দুতে উত্তর না দিয়া, ফার্সিতে উত্তর না দিয়া আমাকে কোরআনের ভাষায় উত্তর দিলেন। কারণ আনআমতা আলাইহিম, যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি, এই মহিলা মনে হয় আল্লাহর প্রিয় একজন ওলি আল্লাহ হবে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। মহিলা আমাকে কোরআনের ভাষায় উত্তর দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি বুঝা ফালাইলাম এই মহিলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের থেকে এই আরাফাতের ময়দানে আসে। আমি এইটা বুঝা বললাম, মা আপনি কেন আসছেন? সুবহানাল্লাহ। আমি যখন বুঝে ফলাইলাম মহিলাটা বাইতুল মুকাদ্দাস থেকে আসছে, এই জন্য আমি আর কথা না বাড়ায়া বললাম, মা আপনি কেন আসছেন? মহিলা আবারও আরবিতে উত্তর না দিয়া, ইংরেজি উর্দু ফার্সিতে উত্তর না দিয়া আমার এই কোরআনের ভাষায় উত্তর দিয়া দিল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাস্তে মানুষের উপর আমার রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। মারহাবা কি জোরে বলা যায় না? আব্দুল্লাহ ওয়াসিতি আনআমতা আলাইহিমের ওয়াজ চলছে। এই দরবার একটা আনআমতা আলাইহিম, মারহাবা মানে নিয়ামতি দরবার। নাইলে মহিউদ্দিন নগর আহার পরে এখন বৃষ্টি হোক, অসুবিধা নেই, কথা হয় না। এই জন্য আমি গজল লিখছিলাম, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হোসাইনি, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হোসাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি তুমি।
বাজান তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানায় কয় পাগল তো বহুদিন ধরে খুঁজি পাই না। হ্যাঁ, আমি নিজে কিতাব পড়েছি, নদীর মধ্যে যদি কোনো ফল পড়ে যায়, ওই ফলটা যদি প্রিন্সিপাল হুজুরে খায়, এইটা মালিকের কোনো দায় দাবি নাই। মারহাবা পায় না। তো গাউসে পাকের নানা যিনি হবে, হায় হায় রে, কয় রে ফল খায়া নদীতে পায়া ক্ষমা চাইতে আইছে। পাগল তো তাহলে ছোট পাগল না? মারহাবা। পাগল তো ছোট নাই না, বড় পাগল। নদীর মধ্যে ফল পায়া খাইলে এটার দাবি নাই, ক্ষমা যেহেতু চাইতে আইছে। তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানাই কয় ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি, পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার, মুখের জবান নাই কো তাহার, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি। ফল খায়া ক্ষমা চাইতেছে, তোর সিগনালেছে। আর এমনও তো কিতাবে আসছে, আল মুমিনু মিরাতুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। নানা এ ওলি, বাপ এ ওলি, হুজুর নিজে ওলি, ওলিদের ওলি, সিগনালেছে। বড় বিশ্বাস নানা কয় সিগনালেছে। কয় আমার কানা মাইয়া আছে, কথা কইতারে না, কালা, চোখে দেখে না। আরে তেলেঙ্গানা এলেঙ্গা কয় বিয়া করবা? গাউসে পাকের আব্বা কয় একটু বুঝা লই। কত, কয় ঘন্টা, কয়দিন? 1 মিনিট। বিয়া করবো কানা মায়া, বোবা মায়া, ল্যাংরা মায়া, চোখে দেখে না, হেরে বিয়া করবো। সময় নিছে কয় মিনিট? ওই যে এক মমিন আর এক মমিনের আয়না। নানাই ওর জামাই, মানে হৌর জামাই, জামাই হৌর চিনছে। হৌর বোঝেন? আমাকে ফরিদপুরে হৌরও কয়, শ্বশুরও কয়, কথা কয় না কা। যাই হোক, চিনলে কয় করবা? কয় হ্যাঁ। 1 মিনিট পরে কয় আমি কেয়ামতে ঠেকতে চাই না। আমার নানার সামনে, আমার নানা তো রহমতুল্লাহ, আমি তো হাসানি হোসাইনি, আমার নানার সামনে আমি গুনাহগার হিসাবে মুখ দেখাইতে চাই না। আমি বিয়া করুম কানাডায়। কিনা কানাডায়? এই জন্য বেড়া আগের মালিকরা, মুরব্বীরা যে কইছে, জাতের মায়া কালাও ভালো, নদীর পানি গোলাও। এখন খালি খোঁজে কার মানে মায়ার বাপের 6 তালা আছে, খোঁজে না। আমার দেশে খোঁজে। দেখ বেটা, এই টাহা কি হালাল টাহা না হারাম টাহা তুই জানাস? কথা কর না। নবীজি বলছেন তোমার স্ত্রীটা ধার্মিক কিনা। 6টা কথা বলছেন, 6টা একটা কই, একটা বংশ দেখতে কইছেন, কুফু ফুফু বংশ দেখতে কইছেন। বংশ না দেখিয়া বিয়া করবা না, তোমার বংশের সাথে মিলবো কিনা, কথা পায় না কা। এরকম বহুত ভালো বংশ, আজাদ কুজাত একটা এরা ফেলাইছে, পুরা সংসার শেষ করে দিছে। এরকম আছে না রে বেটা? আছে না? এটা আমনগো দেশের দা কইতেছেন, আমাকে ফরিদপুরে কইতেছি, গোড়ার ডিম আমাকে দেশের দিয়ে কমো, জান আমনগোটা কমো না। হ্যাঁ, আইয়া পুরো ফ্যামিলিটা শেষ করে দিচ্ছে, কথা কয় না। 3 মাসের বউ, হ্যাঁ জামাই রে কয় এবারে তোর ভবিষ্যৎ আছে না? যেই বেডি 23 বছর পারলো, 24 বছর পারলো, সেই বেডি ভবিষ্যৎ বোঝে না। 3 মাসের বেডি ভবিষ্যৎ বুঝালিস। হ্যাঁ, কথা কয় না। আমারে এটা করিস না মা, তুইও একদিন শাশুড়ি হবি, কথা ঠিক কিনা? তুইও একদিন শাশুড়ি হবি বেডি, তখন তোর জীবনে কিন্তু এইরকম হবে, ঠিক না? বড় বিশ্বাসের আব্বা না না কাজী ডেকে বিয়ালা করে এলাইছে। আর নামতা আলাইহিমের সবচেয়ে বড়, আর নামতা আলাইহিম তো বড় বিশ্বাস, কথা হয় না। ওই নামেই কিন্তু এই দরবার মারামা কর। বড় বিশ্বাস হুজুরের কয় ঠিক আছে, আমি হাসরে ঠেকতে চাই না, দেন আপনি বিয়া করায় দেন। বিয়া করে ওইটা তোমার বউর ঘর, যাও, অনুমতি দিয়ে দিলাম। যা কইছে কথা কইতারে না, সোহে দেখে না। এখন গাউসে পাকের আম্মা যান উম্মুল খায়ের আম্মা যান ফাতেমা এত সুন্দর সুরে, এত চমৎকার কণ্ঠ মোবারক দিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসে পাকের আব্বা দৌড় দিছে। হৌরে কয় কই যাও? এই ঘর আমার বোন না। সুবহানাল্লাহ কয় না? দেখছ
কি কস? কয় এই ঘর আমার বড় ঘর না। কয় কি কেমনে বুঝলে? কেমনে কইছেন আমার বউ সহে দেয় না, কথা কইতারে না। জীবনে কত সালাম দিলাম, কত সালাম শুনলাম, আজকের এত সুন্দর সালাম জীবনে আর কোনোদিন আমি শুনি নাই। বাবারা ডক, এইটাই তোর বউর ঘর। এই পর্যন্ত এইটা রাখলাম। মনে হয়েছে বৃষ্টির কথা মনে হইয়া কথাটা মনে হইল, এই জন্য কয়ে গেলাম। মহিউদ্দিন নগর পার হইলাম, বৃষ্টি বন্ধ হলে এখন যদি আল্লাহ দেয়, আল্লাহর সাথে আর কোনো গোস্বা নাই। এই জন্য শুকরিয়া হিসেবে হুজুরের স্মরণ কইরা কইতে হইব, আমার বড় পীরাউলিয়া, আমার ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, তুমি ভাজা ডিমে